আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। তোমরা খেয়াল করে দেখতে পারবে লেখা আছে পরমাণুর সক্রিয়তা ও স্থিতিশীলতা। এই দুইটা টার্ম আমাদেরকে আসলে অনেক বেশি ভাবায় এবং আমাদের অনেক বেশি ঝামেলার মধ্যে ফেলে। ইন্টারের 2টা বছরে তুমি যদি দেখো, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা বইয়ের মধ্যে বেশ কিছু টপিক আছে যেখানে সক্রিয়তা এবং স্থিতিশীলতা নিয়ে আমাদের প্রায় সময় আলোচনা করতে হয়, কিন্তু আমরা আসলে শব্দগুলো নিয়ে অনেক বেশি কনফিউজড হই। মাঝে মাঝে মনে হয় যে সক্রিয়তা আর স্থিতিশীলতা মনে হয় একই জিনিস, মাঝে মাঝে মনে হয় স্থিতিশক্তি আর স্থিতিশীলতা বুঝি একই জিনিস। তো এই যে আসলে কনফিউশনগুলো তৈরি হচ্ছে, আমরা আজকে চেষ্টা করব সেই কনফিউশনটাকে দূর করার। চলো শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা বক্স বা টেবিল তৈরি করে রাখছি। প্রথমত এখানে আমরা ফার্স্ট কলামে যেটা দেখতে পাই যে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ বল। দেখো, যেহেতু আমরা পরমাণু নিয়ে কথা বলছি, তাহলে পরমাণুর মেইন দুইটা অংশ বলা চলে। একটা হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে থাকে কি আউটার শেলে ইলেকট্রন। আজকে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত হয়, আর অন্যদিকে ইলেকট্রন কেমন হয়? ঋণাত্মক চার্জ যুক্ত। খুব স্বাভাবিকভাবেই তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কোন ধরনের বল কাজ করবে? অবভিয়াসলি আমাদের আকর্ষণ বল কাজ করবে। তো আমরা এখানে কি বললাম যে আজকে এই যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী এই আকর্ষণ বলটা যত বেশি বাড়বে, নিউক্লিয়াস ইলেকট্রনকে যত বেশি পরিমাণে আকর্ষণ করতে পারে, কি হবে? সেকেন্ড কলামের দিকে তাকাও। ইলেকট্রন এবং ইলেকট্রনের মধ্যবর্তী যে বিকর্ষণ বলটা ছিল, সেই বিকর্ষণ বলটা কমতে শুরু করবে, সেটা ডাউনওয়ার্ড যাবে। আমরা কি বলতে চাচ্ছি? বিকর্ষণ সেটা কমে যাচ্ছে। আচ্ছা, বিকর্ষণ কমে কেন যাচ্ছে? আমরা ব্যাপারটা একটা বাস্তব জীবনের এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। চলো আমরা একটা ক্লাসরুম নিয়ে ভাবি, যেখানে টিচার আছেন এবং টিচারের সামনে অনেকগুলো স্টুডেন্ট বসে আছে। আমরা ভাবতে চাই ক্লাসরুমে যে টিচার, উনি মূলত আমাদের নিউক্লিয়াস বা কেন্দ্র, পরমাণু নিউক্লিয়াস, আর ক্লাসরুমে সিটে যারা বসে আছে স্টুডেন্ট, তারা মূলত ইলেকট্রন। খেয়াল করলে দেখবে যে ব্যাপারটা অনেকটা মিলে যায়, যে ক্লাসরুমে বসে থাকা স্টুডেন্টগুলা তারা প্রত্যেকেই সেম, মানে সমান লেভেলে। তাদের মধ্যে কি কাজ করে? একটা ইন্টারাকশন কাজ করে। যেমন করে ইলেকট্রন ইলেকট্রনের সাথে কি করে? বিকর্ষণ করে। আর স্টুডেন্ট স্টুডেন্টের সাথে কি করে? ইচ্ছা মতো কথা বলে, মানে অনেক বেশি চেঁচামেচি করে, ইজন্ট ইট? তো আজকে ক্লাসরুমের টিচার যত বেশি অ্যাক্টিভ থাকবে, যত বেশি স্টুডেন্টদেরকে নিজের প্রতি মনোযোগী করতে পারবে, স্টুডেন্টরা কিন্তু তত বেশি কন্ট্রোলে থাকবে এবং তাদের নিজেদের মধ্যে যে বিকর্ষণ হচ্ছিল, সেই বিকর্ষণ বলতে বোঝাচ্ছি তাদের নিজেদের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছিল, সেটা কম হবে। অন্যদিকে টিচার যদি আসলে সম্পূর্ণ ক্লাসরুমের সবগুলো স্টুডেন্টকে কন্ট্রোল করতে না পারে, ধরো যে টিচার সামনের দিকের স্টুডেন্টকে বেশি মনোযোগ দিতে পারছে, বাট শেষের দিকে ব্যাকবেঞ্চের যারা আছেন তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, তখন তারা কি করবে? তখন তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন বাড়াই দিবে, কথাবার্তা বাড়াই দিবে। খুব স্বাভাবিকভাবে ক্লাসরুমের যে মানে স্থিতিশীলতা বা ক্লাসরুমের যে ওভারঅল সিচুয়েশন, বিশৃঙ্খলতা বেড়ে যাবে, ইজন্ট ইট? তাহলে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাই দেখো, পরমাণুর ভিতরটা তো সেম, যে আজকে আমাদের যে টিচার ছিলেন, এই টিচার হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর ইলেকট্রন যে ছিল তারা হচ্ছে গিয়ে কি ছিল? আমাদের স্টুডেন্ট। তাই হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের কি? ইলেকট্রন। ব্যাপারটা ফিল করো, নিউক্লিয়াস যত ভালোভাবে ইলেকট্রনকে আকর্ষণ করবে, ইলেকট্রন ইলেকট্রনের মধ্যবর্তী ইন্টারাকশন কিন্তু ততটা কম ফিল হবে। তারা নিজেদের মধ্যে যে রিপালশনটা ফিল করছিল, সেটাও কিন্তু কিছুটা হলে কমে যাবে। সেম ওয়েতে যেমন টিচার যদি ক্লাসরুম কন্ট্রোল ভালো করে, তাহলে স্টুডেন্টের কথাবার্তা কমে যাবে, বিশৃঙ্খলতা কমে যাবে। তাহলে আশা করি প্রথম দুইটা পয়েন্ট ক্লিয়ার। নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ বল যত বৃদ্ধি পায়, ইলেকট্রন বিকর্ষণ বল তত কম ফিল হয়। আচ্ছা, এখন এইটার সাথে নেক্সট যে কলাম আছে, সেটার কি কানেকশন? আমরা কি লিখেছি? স্থিতিশক্তি ও সক্রিয়তা। তাই অনেকের যে ধারণা ছিল যে স্থিতিশক্তি আর সক্রিয়তা ডিফারেন্ট কিছু, ব্যাপারটা কিন্তু সমানুপাতিক একটা ব্যাপার। আমরা বলি যে দেখো, স্থিতিশক্তি যত বাড়ে, সক্রিয়তা তত বাড়ে। কেন বাড়ে? এটার জন্য আমাদের আরেকটা এক্সাম্পল দরকার। তুমি নিজের কথাই ভাবো, তুমি আসলে কখন বেশি লাফালাফি করো, কখন বেশি ঝাপাঝাপি করো?
অবভিয়াসলি যখন বডিতে বেশি পরিমাণে এনার্জি থাকে, যখন তুমি ফিল করো যে তুমি আসলে অ্যাক্টিভ আছো, তুমি আসলে তোমার শক্তি আছে বডিতে, তখনই তুমি আসলে লাফালাফি ঝাপাঝাপি করবা না? তার মানে তুমি তখনই বেশি অ্যাক্টিভ থাকতেছো। রসায়নে যে পরমাণু, অণু বা মলিকুল যেটাই বলি না কেন, ওভারঅল যৌগ, তারাও তখনই রিঅ্যাক্টিভ হয় যখন তাদের ভিতরে বেশি পরিমাণে শক্তি থাকে। বুঝাইতে পারতেছি কথাটা? যে পরমাণুর অভ্যন্তরে যত বেশি পরিমাণে শক্তি থাকবে, তারা তত বেশি রিঅ্যাক্টিভ হবে। তারা চাইবে তাদের ওই শক্তিটাকে কমিয়ে তাদের যাতে স্থিতিশীলতা বাড়ে অথবা সক্রিয়তা যাতে কমে যায়। এখন বিকর্ষণের সাথে সক্রিয়তা বা স্থিতিশক্তির কানেকশন কই? ক্লাসরুম থেকে এক্সাম্পল নেওয়া যায়। ক্লাসরুমে যখন বিকর্ষণ কম ছিল, আই মিন যে স্টুডেন্ট ইন্টারাকশন যখন কম ছিল, ক্লাসরুম অনেক শান্তিতে ছিল না? অর্থাৎ ক্লাসরুমের চেঁচাচেঁচি অনেক কম না? বলা যায় না যে ক্লাসরুমের ভেতরে ওভারঅল শক্তিটা কম? তার মানে ভিতরে ইলেকট্রন বিকর্ষণ বল, মানে পরমাণুর ভিতরে ইলেকট্রন বিকর্ষণ বল যত কম হচ্ছে, খুব স্বাভাবিকভাবে ভাই পরমাণুর ভিতরের যে এনার্জি, স্থিতিশক্তি, সেটাও কম হবে, বিশৃঙ্খলতা কম হবে। বুঝাতে পারতেছি কথাটা? ফিল করো। আচ্ছা, এখন এইটা যদি কম হয় তাহলে ক্লাসরুম কেমন ছিল? অবভিয়াসলি ক্লাসরুমটা অনেক সুন্দর ছিল, নীরব ছিল, স্থিতিশীল ছিল। সেম ভাইব, যে অর্থাৎ পরমাণুর ভিতরে যদি এনার্জি কম থাকে, সে চাইবে না বিক্রিয়া করতে, তার মানে সে চুপচাপ বসে থাকতে চাইবে। জাস্ট লাইক আস, যে আমরা আমাদের বডিতে যখন এনার্জি থাকে না, আমরা চাই না তখন কাজ করতে, আমরা কি করি? বসে থাকি, নয়তো শুয়ে পড়ি। তার মানে এনার্জি না থাকলে আমাদের অ্যাক্টিভিটি থাকে না। সেম কথাবার্তা, স্থিতিশক্তি যদি ভাই কম থাকে, তাহলে একটা পরমাণু কি করবে? অবভিয়াসলি সে স্থিতিশীল থাকবে, সে বিক্রিয়া করতে কম চাইবে। তার মানে স্থিতিশীলতা বাড়তেছে, স্থায়িত্ব কি হচ্ছে? বাড়তেছে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার, যে আজকে আমরা দুইটা ঘটনা নিয়ে ব্যাখ্যা করছি পয়েন্টগুলো, যে সক্রিয়তার স্থিতিশীলতা আসলে কি। আমরা ভাববো একটা ক্লাসরুম নিয়ে, টিচারকে নিউক্লিয়াস বানাবো, স্টুডেন্টদেরকে ইলেকট্রন ভাববো। এই ঘটনাটা ফিল করলে ইজিলি এই দুটো পয়েন্ট ক্লিয়ার হয়ে যায়, যে আকর্ষণ আর বিকর্ষণের মধ্যে কানেকশনটা কই। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে শক্তি বা স্থিতিশক্তির সাথে সক্রিয়তার কানেকশন কোথায়। শক্তি মানে কি? রিঅ্যাক্টিভিটি, কাজ করতে পারার ইচ্ছা বা কাজ করার অ্যাবিলিটি। তাহলে সক্রিয়তা তখনই কমবে যখন শক্তি কমবে। আর সক্রিয়তা যদি কমে, তাহলে তুমি স্থির থাকতে চাবে। স্থির থাকতে চাও মানে কি? অবভিয়াসলি স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়া। আশা করি বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই থাকলো।